প্রত্যেক 31st নাইটে রাত 12টার সময় যে পটকাবাজি ফুটানো হয়, সেই পটকাবাজির আওয়াজে পরের দিন আপনি পত্রিকায় পাবেন অন্তত 5 থেকে 10 জন শিশু শব্দ দূষণের আঘাতে মৃত্যুবরণ করছে। প্রতি 31st নাইট আপনি দেখবেন। হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যখন রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠবা তো দরজা আস্তে খুলবা, পা ধীরে ধীরে ফেলবা, যাতে ঘুমন্ত ব্যক্তির কষ্ট না হয়। যখন তাহাজ্জুদের মতো একটা ইসলামে স্বীকৃত আলোচিত ফজিলতপূর্ণ আমলের ক্ষেত্রে অপরের ঘুমের থেকে ভেঙে যাবে, এই কষ্ট গ্রহণযোগ্য নয়, তো সেই সমাজে সেই উম্মতের একটা অংশ কিভাবে পটকাবাজি ফুটায় আরেকজন মানুষের জান খতম করার মতো সিদ্ধান্ত নিতে পারে? 2 নাম্বার, গত কয়েক বছর আগে আপনারা মিডিয়াতে দেখেছেন পটকার আগুনে যাত্রাবাড়ি অঞ্চলে কয়েকটা বাড়ি জ্বলে ভস্ম হয়ে গেছে, সেটাও দেখেছেন আপনারা। মোহতারাম হাজিরিন, বাড়ি জ্বলে যাওয়া, মানুষ মৃত্যুবরণ করা, মানব জীবনে এর চেয়ে বড় ক্ষতি আর কি আছে? যে ক্ষতিগুলো, যে অপকর্মগুলো এই ক্ষতিকে অবধারিত করে দেয় সমাজে, সে অপকর্ম ইসলাম যদি নাও বলতো, আমার বিবেক থেকে এটা পরিহার করার দরকার ছিল। রাত 12টার সময় মানুষ ঘুমাচ্ছে, কত অসুস্থ মানুষ আছে, কত হার্টের রোগী আছে, কত শব্দ দূষণ এসে ব্যক্তির রোগকে কয়েক গুণ বৃদ্ধি করে দিবে, এগুলোর কোনো বাদ বিচার নাই। আমার আনন্দ করতে হবে। ইসলামে ওই আনন্দ কখনোই আনন্দ নয় যে আনন্দ আরেকজনের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়, আরেকজনের বিনিদ্র রাত্র যাপনের কারণ হয়ে দাঁড়ায়। এটা ইসলামে কখনো আনন্দ নয়, এটা একটা ধ্বংসাত্মক পৈশাচিকতা, এটা একটা পশুত্ব। জঙ্গলে কোনো বাঘ, বাস আমাকে একটা হরিণ খেতে হবে আর হরিণের রক্ত চুষে মজা নিতে হবে, এই জন্য একটা হরিণ খেয়ে শেষ করতে হবে। এখন এই হরিণটার কয়টা বাচ্চা আছে, সে বাচ্চাগুলো মরবে না বাঁচবে, এই চিন্তা যেমন বাঘের নাই, তা আমাকে একটা আনন্দ করতে হবে, সেই জন্য আমাকে পটকাবাজি ফুটাতে হবে, এই জন্য কিছু মানুষের ঘুম নষ্ট করতে হবে, এই জন্য আমার কিছু বাচ্চার জীবন নিতে হবে, এই জন্য আমাকে 2-4টা বাড়ি জ্বালিয়ে দিতে হবে। এই পৈশাচিকতা তো পশুত্ব হতে পারে, এটা কোনো মানুষের দ্বারা হতে পারে না। পশ্চিমাদের কালচারের প্রত্যেকটা অংশ মানব জীবনের ভিতরে এই ধরনের অস্বস্তি ডেকে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কষ্টের ব্যাপারে যে ভারী কথা বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। হুজুর বলেছেন, তুমি তোমার রাস্তা দিয়ে হাঁটবা, তোমার প্রয়োজনে হাঁটো, তুমি কোনো জায়গায় যাচ্ছ, কিন্তু ওই রাস্তা দিয়ে চলার সময় মানুষের উপকার করা, তাদের খেদমত করা, এই অনুভূতি নিয়ে হাঁটো, ফলে কষ্টদায়ক কোনো জিনিস থাকলে সাথে সাথে সরাই দাও। এবং হুজুর বলেছেন এটা ইমানের অংশ। এই কষ্টদায়ক জিনিস ছড়াই দেওয়ার দ্বারাই তোমার আমল নামায় আল্লাহর রাস্তায় অর্থ সৎকা করার সওয়াব হবে। ইমাতাতুল আযা আনিত তারিক সাদাকাতুন, হাদিসে আছে। মুহতারাম হাজিরিন, যে দিন এই তালিম আমাকে দিচ্ছে যে রাস্তায় একটা পাথর পড়ে রয়েছে, একজন হুচট খেয়ে পড়তে পারে, তাকে হুচট থেকে বাঁচানোর জন্য পাথরটা এখান থেকে সরাই দাও, সেই দিনের একজন অনুসারী হয়ে পটকাবাজি ফুটে আরেকজনের জান খতম করে দিবে, আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিবে, লক্ষ কোটি মানুষের রাত্রে ঘুম হারাম করে দিবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার অনুসরণ করো না। বাযুহুম আউলিয়াউ বাজ, তারা একে অপরের দোস্ত, এরা কেউ তোমাদের দোস্ত না। এরা মানব জীবনকে কখনো কোনো উপকারের বার্তা দেয় না, এরা মানব জীবনকে শুধু ধ্বংস শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমি সফর করেছি, একটা ডাল বাঁকা হয়ে রয়েছে, একটা যুবক আমার সামনে জান্নাতে দৌড়াচ্ছে, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই যুবক জান্নাতে দৌড়াচ্ছে কেন আমার আগে? ফেরেশতারা বলল, এ দুনিয়াতে মাত্র একটা আমল করেছে, সে আমলটা হচ্ছে রাস্তায় একটা ডাল বাঁকা হয়ে মানুষের চলাচলের পথে বিঘ্নতা সৃষ্টি হচ্ছিল, সে ডালটা কেটে মানুষের চলাচলকে নির্বিঘ্ন করেছে। এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা আপনার আগে জান্নাতে চলার ব্যবস্থা করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যে দিন মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য
মানুষের জীবন থেকে সংকটকে দূর করার জন্য, যাকাত ফরজ করে মানুষের পেটে খাবার ঢুকানোর জন্য একটা ইবাদতকে ফরজ করে দিয়েছে। সেই দিনের মধ্যে থেকে আপনি জীবন অবসান করবেন আর আপনার একটা পটকার আওয়াজে, আর সেই দিনের মধ্যে থেকে আপনি একজনের ঘর জ্বালিয়ে দিবেন আর তার ভিতরে আপনি আনন্দ পাবেন। একজনের ঘর জ্বালানো আরেকজনের জীবন অবসানের মধ্যে যদি আপনি আনন্দ খুঁজে পান, তাহলে আপনি মনুষ্যত্বের পরিধির ভিতরে না পশুত্বের পরিধির ভিতরে, এটা নতুন চিন্তা করে আবিষ্কার করবেন। এটা এই জন্য মোহতারাম হাজিরিন, খুব এই কথা নিজেরা প্রচার করি। যার যার ফেসবুকে লেখালেখির অভ্যাস আছে, ফেসবুকে প্রচার করি। আমার আনন্দ কারোর জীবন অবসানের কারণ হতে পারে না। আমার আনন্দ কারো ঘর জ্বালানোর কারণ হতে পারে না। আমার আনন্দ কারো রাত্রে ঘুম হারামের কারণ হতে পারে না। যদি হয় তাহলে আমাকে নতুন করে ভাবতে হবে আমি কি মুসলমান না অন্য কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন মান আমিনাহুন নাস, প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার দ্বারা মানুষ নিরাপদে থাকে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার দ্বারা মানুষের জানমাল ইজ্জত আবরু সবকিছু নিরাপদ থাকে। মোহতারাম হাজিরিন, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, কাকে বলবে, কাকে ইমান থেকে বের করে দিবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন আপনি? বলছে ওই প্রতিবেশীর কথা যে নিজে একজনের প্রতিবেশী আর তার দ্বারা ওই পাশের প্রতিবেশী তার অনিষ্টতার খারাপি থেকে বাঁচতে পারে না, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। মোহতারাম হাজিরিন, আপনাকে 31st নাইটে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ রসুলের সঙ্গে আপনি মুমিন হতে চান না পটকাবাজি ফুটিয়ে পশ্চিমাদের মতো তাদের অন্ধ অনুসারী হতে চান, এটা আপনাকে ফয়সালা নিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে না, যারা